নাড়াচাড়া করে কি বলেছে একটু আমারে বলেন। তখন ওই কসাই ডাক দিয়ে বলল, মুসাফির, আমার ঘরের মধ্যে যে বৃদ্ধা মহিলা দেখলেন, যার সেবা যত্ন আমি করলাম, তিনি আর কেউ না, তিনি হলেন আমি কসাইয়ের জন্মদাত্রী মা, যার গর্ভ থেকে আমি দুনিয়ার জমিনে এসে জাদু বাতাস দেখেছি। নাড়াচাড়া করে কি বলেছে একটু আমারে বলেন। তখন ওই কসাই ডাক দিয়ে বলল, মুসাফির, আমার ঘরের মধ্যে যে বৃদ্ধা মহিলা দেখলেন, যার সেবা যত্ন আমি করলাম, তিনি আর কেউ না, তিনি হলেন আমি কসাইয়ের জন্মদাত্রী মা, যার গর্ভ থেকে আমি দুনিয়ার জমিনে এসে জাদু বাতাস দেখেছি। ইনি হলেন আমার মা। আমার মা বৃদ্ধা হওয়ার কারণে, অসহায় হওয়ার কারণে নাড়াচাড়া করতে পারেন না, এজন্য আমি সন্ধ্যাবেলা আমার মাকে গোসলের ব্যবস্থা করি। মুসা পয়গম্বর জিজ্ঞেস করলেন, বুঝলাম আপনি আপনার মায়ের সেবা যত্ন করেছেন, আপনি আমাকে একটু বলেন, আপনার মাকে গোসল করানোর পর আপনার মা মুখ দিয়ে কি যেন বলেছে, যেগুলো আমি বুঝতে পারি না, আপনার মা মুখ দিয়ে কি বলেছে? মুসা পয়গম্বরের প্রশ্ন করার পর কসাই ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা মুসাফির, আমার মাকে আমি খেদমত করার পর আমার মা সর্বদা আমার জন্য দুইটা দোয়া করেন। এক নম্বর দোয়া করেন, আল্লাহ, আমার ছেলেটা আমার এত বেশি খেদমত করতেছে, সেবা যত্ন করতেছে, আল্লাহ, এক নম্বর দোয়া, আপনি আমার ছেলেকে দুনিয়ার জীবনে বরকত দান করে দেন। আমি আমার মায়ের দোয়ার বরকতে দুনিয়ার জমিনে আমার কোনো বিন্দু পরিমাণ অভাব অনটন নাই। আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে প্রচুর বরকত দান করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তবে আমার মা আমার জন্য 2 নম্বর একটা দোয়া করেন, যেই দোয়া কবুল হয়েছে কিনা আমি জানি না। বলেছিলাম, আল্লাহ, জান্নাতে যে আমার সঙ্গী হবে তার সাথে মোলাকাত করার ব্যবস্থা করে দেন। আল্লাহ, যখন তুমি কসাইয়ের কথা বলেছিলাম, আমি তোমার উপরে স্পেশাল আমল দেখার জন্য তোমার বাড়িতে মেহমান হয়েছিলাম। তোমার বাড়িতে মেহমান হওয়ার পর কোন স্পেশাল আমল দেখতে পেলাম না, এজন্য জিজ্ঞেস করেছি তোমার মা কি দোয়া করে। ও কসাই, তুমি সুসংবাদ গ্রহণ করে নাও, তোমার মায়ের 2 নম্বর দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছেন। তোমাকে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমি মুসা পয়গম্বরের সাথী বানাবেন, সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দরদ আলম মে কো নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। अमेरिका न लंदन से निस्बत हमें मस्ते मदीना कर खुदाया, न जर्मन से न जापा से हो उल्फत हमें उशाक काबा कर खुदाया, ला इलाहा इल्लल्लाह, जुरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। सब तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ। মুহাব্বত দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল এই কসাইয়ের মায়ের দোয়ার বরকতে আল্লাহ তাআলা কসাইকে মুসা আলাইহিস সালামের মতো দামি একজন নবীর
জান্নাতের সাথী হওয়ার তৌফিক দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য বড় দিনের মুসলমান ভাইরা, মা বাবা হলো বড় নিয়ামত। এই মা বাবা যতদিন দুনিয়ার জমিনে জীবিত থাকবেন তাদের খেদমত করা, তাদের সেবা যত্ন করা ছেলে মেয়েদের উপর ফরজ করে দিয়েছেন কে? বাবা মা সম্পর্কে আল্লাহ বলেন, ও আমার বান্দা, মা বাবা মারা যাওয়ার পর তারপরে মা বাবার হক শেষ হয়ে যায় নাই। উলামায়ে কেরাম বলেন, মা বাবা মারা যাওয়ার পর এক নাম্বার হক হলো মা বাবার মাথার উপরে যদি কোনো কর্জ থাকে, লোন থাকে, এক নাম্বার ছেলে মেয়েদের উপর ফরজ হলো কর্জগুলো আদায় করে দেওয়ার ব্যবস্থা করা। আমাদের দেশের মধ্যে নিয়ম হলো মা বাবা মারা যাওয়ার পর ওই মা বাবার জন্য আমরা ফাতিহা করার জন্য পাগল হয়ে যাই, অথচ ফাতিহা করার মতো টাকা নেই, তারপরেও কর্জ করে ফাতিহা করে। কিন্তু মা বাবা মারা যাওয়ার সময় 50,000 টাকার কর্জ মা বাবার মাথার উপর আছে, সন্তানেরা কর্জগুলা আদায় করার চেষ্টা করে না, ফাতিহা করাটাকে কর্জ আদায় করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করে। প্রিয় ভাইরা, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মা বাবা মারা যাওয়ার পরে কর্জ আদায় করবেন না, ততক্ষণ আপনার মা বাবার রূহটা আসমানের সাথে লটকে থাকবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য একটা ফরজ হলো মা বাবা মারা যাওয়ার পর এক নম্বর কাজ হলো দাফন কাফন করা, 2 নম্বর কাজ হলো তার কোনো কর্জ থাকলে আদায় করা, এটা ফরজ। 3 নম্বর কাজ, মা বাবা মারা যাওয়ার আগে ওসিয়ত করেছিল, বাপরে আমার একটা বড় আরজু আছে, আমাদের গ্রামে যে এতিমখানা আছে, এতিমখানার মধ্যে 5 করা জায়গা দিবা, এতিমখানার জন্য 50,000 টাকা দিবা, ওসিয়ত করছিল। যদি আপনাদের মা বাবার সম্পদ যদি তাকে মারা গেছে, যে সম্পদ আছে ওই সম্পদের 3 ভাগের 1 ভাগ থেকে যদি সম্ভব হয় ওসিয়তের এই কাজগুলো আদায় করতে হবে। এরপরে যদি আপনাদের সামর্থ্য থাকে, আপনি আপনার আব্বা আম্মার জন্য মানুষদেরকে খানা খাওয়ান, এটা সওয়াবের কাজ। কিন্তু বাইরে বাইরে খানা খাওয়ানো সওয়াবের কাজ, কিন্তু তার চাইতেও বড় সওয়াবের কাজ, ফরজ কাজ হলো কর্জ আদায় করা। উদাহরণ দিলে বুঝবেন, এই যে আমি মাথার মধ্যে পাগড়ি বাঁধছি, এক ব্যক্তি নামাজের মধ্যে পাগড়ি বাঁধে নাই, আরেক ব্যক্তি পাগড়ি বাঁধছে, যার পাগড়ি বাঁধছে তার নামাজের সওয়াব বেশি হবে, যে বাঁধে নাই তার চাইতে বাঁধছে যার তার সওয়াব বেশি হবে। হুজুর ওয়াজ করেছে পাগড়ি বাঁধলে সওয়াব হবে, এখন মুরব্বী ফজরের নামাজ মসজিদে গেছে, রুমাল নাই, রুমাল বাঁধার জন্য, পাগড়ি বাঁধার জন্য অনেক তালাশ করছে, রুমাল নাই, গামছা নেই, কিচ্ছু নাই। এখন চিন্তা করছে হুজুরের রাত্রে ওয়াজ করছে পাগড়ি বাঁধলে সওয়াব বেশি হবে, পাগড়িতে বাঁধতে হবে, এখন রুমাল তো নাই। বলে রুমাল না থাকলে না থাক, আল্লাহর নাম নিয়ে লুঙ্গি খুলে রুমাল নিয়ে মাথায় পাগড়ি বাঁধছে। খুলছে কি লুঙ্গি? হুজুরে বলছে না পাগড়ি বাঁধলে সওয়াব বেশি। তো বলেন পাগড়ি বাঁধলে সওয়াব বেশি, তার অর্থ যদি আপনি লুঙ্গি করে পাগড়ি বাঁধেন আপনার নামাজ হবে? আপনার 17 টাকা এটা হলো ফরজ, এটা হলো কি ফরজ। আর রুমাল দিয়ে পাগড়ি বাঁধা এটা হলো মুস্তাহাব, এটা করলে সওয়াব হবে। কিন্তু যদি আপনার লুঙ্গি না থাকে, 17 দেখা গেলে আপনার নামাজই হবে না। তদ্রুপ ভাইরা, কর্জ আদায় করা, অনেক মানুষ মুসলমান আছে আমাদের সমাজে, বাপ মারা গেছে 5 বছর হয়ে গেছে, বিশাল বিশাল মেলা করছে, কিন্তু বাপের উপর 2 লাখ টাকা কর্জ আদায় করে না। যারা যেই ছেলে মেয়েরা কর্জ আদায় না করে মেলা করে, এরা বাবা মায়ের সত্যিকার সন্তান না, এরা নেককার সন্তান না। নেককার সন্তান যদি আমি আপনি হই, 1 নাম্বার ফরজ হলো বাবা মায়ের কর্জ আদায় করে দেওয়া, এটা হলো ফরজ। এই জন্য আল্লাহ আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। মা বাবা মারা গেলে 5 ওয়াক্ত নামাজের পরে সম্ভব করে কবর জিয়ারত করবে, যদি সম্ভব হয়। সম্ভব যদি না হয় 2 দিনে একবার করার চেষ্টা করবেন, একবারও করতে পারেন না সপ্তাহে একবার করবেন, সপ্তাহেও করতে না পারেন মাসে করবেন, মাসেও করতে না পারেন অন্তত বছর হলেও করবেন। 5 বছর হয়ে গেছে, বাবার কবর আপনার সামনে আছে, মায়ের কবরটা সামনে আছে, প্রতিদিন বাবা মায়ের কবর সামনে নিয়ে চলে যান। আপনি বাপ মায়ের কবরটার সামনে নিয়ে একবার আলহামদুলিল্লাহ শরীফ পড়তে পারেন না, 3 বার কুল আল্লাহ পড়তে পারেন না, একবার রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা পড়তে পারেন না, আপনার চাইতে কপাল পুরা সন্তান আল্লাহর জমিন আর কেউ হইতে পারে না। ঠিক কিনা বলেন না? শুধু মনে করবেন না বছরে একবার খতম পড়া দিচ্ছেন, হক আদায় হয়ে গেছে, না রে ভাই। এটা আপনার বাপ মা, আপনার বাপ মায়ের জন্য আপনি কোরআন শরীফ পড়লে যত মহব্বত নিয়ে পড়বেন, বাইরে থেকে কাউরে এনে পড়াইলে সেই মহব্বত নিয়ে পড়বেন, উল্টাতে পড়বেন। আপনি একবার আলহামদুলিল্লাহ শরীফ পড়েন, 3 বার কুল আল্লাহ পড়েন, আল্লাহর কসম এই কুল আল্লাহ আলহামদুলিল্লাহ শরীফ আপনার বাবা মায়ের কবরে নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য এটা হলো আমাদের বাবা মায়ের উপর হক। আমি আরেকটা বিষয় বলে শেষ করে দেব, সেটা হলো বাবা মায়ের উপর যেমন হক আছে, সন্তানের উপর কয়েকটা হক আমাদের উপর আছে।
আমাদের সমাজের মধ্যে দেখা যায় এখন সন্তান বড় হয় আর বেয়াদব হয়, যত বড় হয় তত বেশি এক একজন বড় বড় বেয়াদব হয়। এখন আমাদের সমাজের মধ্যে দেখবেন কিশোর গ্যাং বেড়ে গেছে। রাতের বেলা এলাকার মানুষ চলাফেরা করতে পারে না, 20 বছরের সন্তান 25 বছরের সন্তানরা বেয়াদব হয়ে গেছে। ওলামায়ে কেরাম বলেন আমাদের সন্তানরা যে বেয়াদব হয় এটার দোষ শুধু ছেলে মেয়েদের উপর না, আমরা যারা বাবা মা আছি আমাদের উপরও তার কিছু হক আছে। বাবা মায়ের খেদমত করা যেমন সন্তানের উপরে ফরজ, তদ্রুপ আমাদেরকে আল্লাহ তাআলা ছেলে মেয়েদের করার পর ছেলে মেয়েদের উপর কয়েকটা হক আছে। ও পশ্চিম বড়বিলের মুসলমান ভাইয়েরা, বাবারা, অভিভাবক যারা আছেন কান খুলে শুনে রাখবেন, এই ছেলে মেয়েগুলা আল্লাহর পক্ষ থেকে আমানত। এই ছেলে মেয়ে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করার পর 1 নাম্বার হক হলো আল্লাহর পয়গম্বর বলেন মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমাহু। আমাদের ছেলে মেয়ে জন্মগ্রহণ করার পর 1 নাম্বার হক হলো সুন্দর একটা নামের ব্যবস্থা করবেন। সন্তান 1 নাম্বার পাওনা হলো একটা নামের ব্যবস্থা করবেন। দুনিয়ার কোন আজে বাজে আলতু ফালতু নাম সন্তানের জন্য রাখবেন না। নবীদের নামে নাম রাখবেন, সাহাবীদের নামে নাম রাখবেন, বুজুর্গদের নামে নাম রাখবেন। ওই নামের বরকতে আমার আপনার ছেলে মেয়েদেরকেও দিনদার পরহেজগার বানায়া দিবেন কে? এখন আমি যদি আমার ছেলে মেয়ের নাম রাখলাম জন্টু, বল্টু, সিন্টু, ফিন্টু, আসলে নাকি নাকি এই ধরনের নাম মুসলমানের সমাজের ভিতরে অভাব নাই, অথচ মুসলমানের সমাজের ভিতরে আব্দুল্লাহ নামের মানুষ এখন পাওয়া যায় না। অথচ আল্লাহর হাবিব বলেন আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান। আসমানের নিচে জমিনের উপর আল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় নাম হলো আব্দুল্লাহ। বলেন 1 নাম্বার প্রিয় নাম কি? আমরা যারা বসে আছি আমাদের ভিতরে আব্দুল্লাহ আছে? কার নাম আছে ভাই? আব্দুল্লাহ দেখে আছে? একটা আছে, মাশাআল্লাহ, পিছিয়ে একটা আছে, দেখছেন আমাদের কারো নাম নাই। আব্দুর রহমান আছে? কার নাম আব্দুর রহমান? আমাদের মেহমানের নাম আব্দুর রহমান। দেখেন এত বড় মজলিসে মাত্র একজন আব্দুল্লাহ আছে, মাত্র একজন আব্দুর রহমান আছে। অথচ নবী বলেছেন আসমানের নিচে জমিনের উপরে 1 নাম্বার আল্লাহর কাছে আদরের নাম হলো আব্দুল্লাহ, প্রিয় নাম। 2 নাম্বার হলো আব্দুর রহমান। আপনি আরব দেশে যান, দেখবেন অধিকাংশ একটা মজলিসে 20 জন মানুষ, সেখানে দেখবেন 10 জনের নাম আব্দুল্লাহ, 5 জনের নাম আব্দুর রহমান, আর 6 জনের নাম মোহাম্মদ। এখন আমরা শুধু মোহাম্মদ নাম রাখি না, এত নাম লম্বা নাম রাখি, শুধু মোহাম্মদ একটা লাগাই দেয়। আমাদের আইডি কার্ডের মধ্যে নাম লেখার জায়গা থাকে, বক্তাদের পোস্টারের মধ্যে বক্তার নাম লেখার জায়গা তো বিশাল না। আরব দেশের মধ্যে নাম হলো সংক্ষিপ্ত নাম, প্রিয় ভাইয়েরা। এজন্য এই আমাদের এই কাজগুলা বিশেষ করে সন্তানের উপর 1 নাম্বার হক হলো সুন্দর একটা নাম রাখা, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আবু বকর, অথবা অর্থবোধক নাম রাখবে। এখন এত ডিজিটাল নাম চলে আসছে বাইরে, এটা কি নাম? মুসলমানের নাম না হিন্দুর নাম না খ্রিস্টান না? বুঝার উপায় নাকি? আইডি কার্ড দেখলে এটা বোঝা যায় না যে মুসলমানের সন্তান না হিন্দুর সন্তান, অথচ আমার নাম দেখে বুঝতে হবে এটা মুসলমানের সন্তান। কোন হিন্দু দেখছেন ছেলের নাম আব্দুল্লাহ রাখতে? আব্দুর রহমান তারা রাখে না আমাদের নাম, আর আমরা হয়ে গেছি বেহায়া, আমরা রাখি তাদের নাম। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। এরপর আল্লাহর নবী 2 নম্বরে বললেন ফালইহসিন ইসমাহু ওয়া আদিলুহু। 2 নম্বর হক হলো আল্লাহর কোরআনের শিক্ষা ছেলে মেয়েদেরকে দেওয়া লাগবে। ছেলে মেয়েরা একটু বড় হওয়ার পরে যখন মাদ্রাসায় যাবে, 5 বছর বয়স হবে, দুনিয়ার কোন স্কুল কলেজে দেওয়ার আগে আপনার ছেলে মেয়েদেরকে কয়েকটা বছর আল্লাহর কোরআনের শিক্ষা দিবেন। মাক্তাবের মধ্যে পাঠাবেন, নুরানির মধ্যে পাঠাবেন। কয়েক বছর মাক্তাবে নুরানিতে পাঠানোর পর ক্লাস 3 পর্যন্ত অন্তত পক্ষে নুরানির মধ্যে পড়াবেন। ক্লাস 3 পর্যন্ত নুরানির মধ্যে পড়ানোর পর মনে চাইলে স্কুলের মধ্যে দিয়ে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, জজ, উকিল বানান, ব্যারিস্টার বানান, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করেন, কোনো আপত্তি নাই। কিন্তু আপনার সন্তানের মৌলিক শিক্ষাটা যেন আল্লাহর কোরআনের শিক্ষা হয়। এজন্য এটা হলো ছেলে মেয়েদের উপর 2 নাম্বার হক। ও দুনিয়ার মুসলমান, ছেলে মেয়েদের এই হক গুলা আদায় না করার কারণে এখন আপনি জানি না আমার ছেলে মেয়েরা কার সাথে উঠা বসা করে, কার সাথে চলাফেরা করে। সকাল 10টার সময় বের হয়েছে, দুপুর ঘরে আসে নাই, দুপুরে আসে নাই, সন্ধ্যা বেলা আসে নাই, সকাল বেলা বের হয়েছে, রাত 10টার সময় আসে নাই।
রাত 2টার সময় আমার ছেলে ঘরের মধ্যে আসলো। কোন জায়গার মধ্যে সময় কাটালো আমি জানি না। আমার ছেলেটা যে বাজারের মধ্যে ঘোরাফেরা করে, এলাকার খারাপ ছেলেদের সাথে ঘোরাফেরা করে, মাদক সেবন করে, আমার ছেলেটার আখলাক নষ্ট হয়ে যায়, এটা সম্পর্কে আমার কোনো জানাশোনা নাই। অথচ আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও বান্দা, নিজেরা শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবা। তোমার পরিবারের যারা সদস্য আছে, তোমার ফ্যামিলির মেম্বার যারা আছে, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা, এটা অভিভাবকদের উপর দায়িত্ব দিয়েছেন কে? এজন্য ছেলে মেয়েদের হকগুলো আদায় করতে হবে। ছেলে মেয়েদেরকে শিখাবেন কোন কোন কাজগুলা করলে ভালো হবে, কোন কাজগুলা করলে খারাপ হবে। এখন আমাদের ছেলে মেয়েদেরকে দেখবেন দোকানের মধ্যে দাঁড়ায় আছে, চেয়ারের মধ্যে বসে আছে। একটা বাপের বয়সী মুরব্বী আসার পর বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা মুরব্বীর জন্য চেয়ার ছেড়তে রাজি না। মুরব্বীরা বলবে আপনার দোকানে কাছে মসজিদে যান, মুরব্বীর জন্য চেয়ার ছাড়বে না। কারণ ওই বাবা মা তার সন্তানকে ভালো শিক্ষা দিতে পারে নাই। আপনি আপনার সন্তানকে শিখাবেন কোন আখলাক গুলা ভালো, কোন আখলাক গুলা খারাপ। আপনি আপনার ছেলে মেয়েদেরকে প্রতিবেশীদের হক সম্পর্কে শিক্ষা দিবেন। আপনি আপনার ছেলে মেয়েদেরকে শিখাবেন প্রতিবেশীদের অধিকার কি। আপনার বাড়ির পাশে যারা আছে তাদেরকে শরীয়তের মধ্যে বলা হয় প্রতিবেশী আর যার। প্রতিবেশীদের বড় হক, প্রতিবেশীরা আল্লাহর কাছে বড় দামি। আল্লাহর পয়গম্বর বলেন মা যালা জিবরিল ইউসিনি বিল জার হাত্তা যালামতু আন্নাহু সাইওয়ারিসুহু। এখন দেখবেন আমাদের সমাজে যার বাড়ির কাছে যে তাকে প্রতিবেশীর সাথে কারো সম্পর্ক না, মারামারি। এই যে সম্পত্তির জন্য এক করা জায়গার জন্য 5 জন মাথা পেতে মারা যায়, মারা গেছে 5 খর সম্পত্তির জন্য, কবরে গেছে মাত্র 3 হাত মাটি নিচে শুয়ে আছে। আমাদের সমাজে এখন সবচাইতে বেশি মারামারি হয় জায়গা সম্পত্তি নিয়ে। যারা এলাকার মেম্বার আছে, দায়িত্বশীলরা ভালো জানে, এক করা সম্পত্তির জন্য, সীমানার জন্য, আইনের জন্য, সামান্য জায়গার জন্য মাথা পেতে মানুষ মারা যায়, কবরে চলে যায়। বাপ মারা গেছে, ছেলে বলে আমি হক ছাড়বো না, ছেলেও মারা যায়, বাপেরও মারা যায়। কি হবে এই সম্পদ নিয়ে ভাই? আল্লাহ রাসূল বলেন মা যালা জিবরিল ইউসিনি বিল জার। এই যে আমার প্রতিবেশী আছে, এই প্রতিবেশী সম্পর্কে জিবরিল আলাইহিস সালাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে এত বেশি গুরুত্ব দিয়েছেন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার কথা বলেছেন। হাত্তা যালামতু আন্নাহু সাইওয়ারিসুহু। এমনকি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ভয় পেয়ে গেছি, না জানি আবার প্রতিবেশীরা আমার সম্পদের মিরাসদার বানায় দেয় কিনা। বলে সুবহানাল্লাহ। আর আমাদের মধ্যে দেখবেন 90 জনের সাথে প্রতিবেশীর সম্পর্ক খারাপ। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও দুনিয়ার মুসলমান, ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান না যার আচরণ থেকে তার প্রতিবেশী নিরাপদ না। আপনি যদি আপনার প্রতিবেশীর উপর জুলুম করেন তাহলে আপনি আল্লাহর কাছে পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। নাউযুবিল্লাহ। এজন্য ভাইরা, এই দুনিয়ার মধ্যে তো দেখতেই পাচ্ছেন কত মানুষ হাজার কোটি টাকার সম্পদের মালিক কবরে চলে গেছে। বলেন, আমাদের কবরে যাওয়ার সময় যে কাফনের কাপড় পরিধান করা হয় তার মধ্যে কোনো পকেট আছে ভাই? বলেন না, টাকা নেওয়ার জন্য পকেট আছে? জায়গা সম্পত্তি নেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য এক খোয়া জায়গার জন্য ভাই বোনের মধ্যে মাথা মারামারি, ভাই বোনের সাথে 10 বছর মাত বললে শুধু এক খোয়া জায়গার জন্য। চাচার সাথে সম্পর্ক নাই, অনেক সময় তো আল্লাহ মাফ করেন, ছেলে আর বাবার মধ্যে মারামারি হয়ে গেছে এক খোয়া সম্পত্তির জন্য। এই সবগুলো আমাদের ভিতরে দুনিয়ার মহাব্বত এত বেশি ঢুকে গেছে যে দুনিয়াটা আমাদের কাছে বড় বিষয়। আখিরাত কবর এগুলা তো আমরা বিশ্বাস করি, মুখে বলি, আমাদের কাজকর্ম দ্বারা প্রমাণিত হয় যে আমরা আসলে কবরকে বিশ্বাসই করি না। মুখ দিয়ে বলি যে আমরা কবর বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, অথচ আমাদের কাজকর্ম প্রমাণ করে যে আসলে কবর বিশ্বাস করি, মুখে বলি, অন্তরে বিশ্বাস করি না। আল্লাহ এগুলা বোঝার তৌফিক দান করেন, জবান করে বলেন আমিন। আমরা ছেলে মেয়েরা বিয়ে করার পরে যেন বউয়ের কথার কারণে মায়ের কষ্ট না দিই, এগুলো আমাদেরকে 2টা বিষয়ে ব্যালেন্স রাখতে হবে ভাইয়েরা। এই বিয়ে করার পরে বউকে মহাব্বত করা, মায়ের সাথে সম্মানের আচরণ করা, এই 2টার দিকে লক্ষ্য রাখতে হবে। কোনটার উপর জুলুম করা যাবে না, মা বাবার মনে যেমন কষ্ট দেওয়া যাবে না, আবার বিবিকের উপর জুলুম করা যাবে না। এমন একটা কাজ, যেমন ধরেন আমরা বলি যে এই যে নৌকা চলার জন্য পানির দরকার হয়, কিন্তু আবার
পানি যদি নৌকার ভিতরে ডুবে যায়, পানি কিন্তু নৌকার ভিতরে ডুবে গেলে নৌকাটা ধ্বংস হবে, আপনিও ধ্বংস হবেন। আপনি আপনার বউরে মহব্বত করবেন, মাকেও সম্মান করবেন, কিন্তু যদি বউয়ের কারণে মাকে যদি মার সাথে বেয়াদবি করেন, এই বউয়ের মহব্বত আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, এবং আপনি আপনার ছেলের জন্য বউ আনছেন, বউ আনার পর ঘরের মধ্যে পুত্রবধূ যারা আছেন তাদের উপর হক হলো আপনার বিয়ে যতদিন হয় নাই, বিয়ে হওয়ার আগ পর্যন্ত আপনার বাবা মা ছিল একজন, কিন্তু বিয়ে হওয়ার পরে মনে করতে হবে আপনার দুইজন মা বাবা হয়ে গেছে। আপনার জন্মদাতা মা বাবাকে সম্মান করা যেমন আপনার উপরে কর্তব্য, আপনার স্বামীর বাবা মা যারা আছে, আপনার স্বামীর বাবা মা যারা আছে, যাদেরকে শ্বশুর শাশুড়ি বলা হয়, তাদেরকেও সম্মান করা, তাদেরকেও ইজ্জত করা, তাদেরকেও রেসপেক্ট করা, এটা আপনার উপরে দায়িত্ব। কারণ দুনিয়ার জমিনে যদি আপনি সম্মানের সাথে ইজ্জতের সাথে যদি বাঁচতে চান, এই দুনিয়ার জমিনে যদি শান্তির জীবন চান, আপনি আপনার শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করা, আল্লাহর কসম দুনিয়ার জমিনে আপনি শান্তি পাবেন না। দুনিয়ার মধ্যে অনেক পুত্রবধূ আছে এমন, বিয়ে করার পরে স্বামীকে বারবার কুমন্ত্রণা দেয় মা বাবার সাথে খারাপ ব্যবহার করার জন্য, মা বাবার সাথে খারাপ আচরণ করার জন্য। ও দুনিয়ার পুত্রবধূ যারা আছেন, দুনিয়ার মধ্যে যারা নিজের স্বামীর মনে কুমন্ত্রণা দিয়ে তার মা বাবার বিরুদ্ধে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত করেন, আল্লাহর কসম আপনি আজকে কাগজ কলম নিয়ে লিখে রাখেন, শরণাক করে লিখে রাখেন, আজকে যদি আপনি আপনার স্বামীর মনে কুমন্ত্রণা দিয়ে ওই স্বামীকে বাবা মায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করান, 10 বছর পরে 20 বছর পরে এমন একটা সময় আসবেন যেই দিন আপনি আর পুত্রবধূ থাকবেন না, যেই দিন আপনি শাশুড়ি হয়ে যাবেন, আপনার ছেলের জন্য বউ আনা হবে, আপনি আল্লাহর নামে আমি কসম করে বলতে পারবো ওই দিন এমন একটা সময় আসবে আপনার ছেলের বউ আপনার ছেলেকে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য ব্যস্ত হয়ে যাবে। আপনি চেয়ে চেয়ে দেখবেন কিছুই আপনি করতে পারবেন না। কারণ আরবিতে বলা হয় কামাল তাদিন তুদারু, যেমন আজকে আপনি করবেন 10 বছর পর আপনার বদলা তেমন হবে। আপনি যেমন বউ থাকা অবস্থায় আপনার শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, আপনি শ্বশুর শাশুড়ি হওয়ার পর আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হবে। আর আপনি যদি পুত্রবধূ হওয়ার পর আপনার শ্বশুর শাশুড়ির সাথে যদি ভালো আচরণ করেন, আপনি যখন শ্বশুর শাশুড়ি হবেন আপনার সাথেও আপনার ছেলের বউ সুন্দর আচরণ করবে। এই সিস্টেম দুনিয়ার জমিনে তৈরি করেছেন কে? এটা তো বাইরে এটাই হলো দুনিয়ার নিয়ম হলো এটাই। আজকে আপনি যা করবেন 10 বছর পর আপনাকে তার উল্টা বদলা দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে। ভালো করলে ভালো প্রতিদান পাবেন, আর যদি খারাপ আচরণ করেন, খারাপ কাজ করেন, 10 বছর পরে আপনার সাথেও খারাপ কাজ করার মতো দুনিয়ার জমিনে মানুষ তৈরি করে দিবেন কে? এজন্য প্রিয় হাজির, এই দুনিয়া হলো পরীক্ষার জায়গা, আর দুনিয়া দারুল ইমতিহান। এই দুনিয়া হলো পরীক্ষার জায়গা। এই দুনিয়ার মধ্যে আমি আপনি যা আমল করব, ভালো আমল যদি করি, কাল কিয়ামতের দিন আমাদেরকে ভালো আমলের বদলা দান করবেন কে? আর যদি দুনিয়ার জমিনে খারাপ কাজ করি, খারাপ কাজের প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। এজন্য আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে নেক আমল করব, দুনিয়ার জমিনে আল্লাহ এবং তার রাসূল যেভাবে বলেছেন সেইভাবে করব, তাহলে পরকালটা আমাদের জন্য জান্নাতের টুকরা হবে, কবরটা জান্নাতের বাগান হবে, পুলসিরাত আমাদের জন্য সহজ হয়ে যাবে। সর্বোপরি আমাদেরকে জান্নাতের মেহমান আল্লাহ তাআলা বানায়া দিবেন। আর দুনিয়ার জমিনে যদি খারাপ আমল করি, দুনিয়ার জমিনে যদি কোরআন হাদিসের বাইরে মন গড়া আমল যদি করি, আল্লাহর বান্দা সাময়িকভাবে দুনিয়ার জীবনে শান্তি পাবো, কিন্তু মারা যাওয়ার পর কবরটা আমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে, পরকালের ময়দান কঠিন হয়ে যাবে, পুলসিরাত পার হওয়া আমার জন্য অসম্ভব হয়ে যাবে। সর্বোপরি আমার আপনার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আল্লাহ এবং তার রাসূল কোরআন হাদিসে যেইভাবে আমল করতে বলেছেন, যে আমল করলে জান্নাত পাওয়ার কথা বলেছেন, আমরা যেন সেই আমল করে জান্নাতের উপযুক্ত হয়ে এই দুনিয়া থেকে পরিপূর্ণ ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন। জবান করে বলেন আমিন। আল্লাহ এবং তার রাসূল কোরআন হাদিসে যে আমলগুলোর ব্যাপারে বলেছেন, এই আমলগুলা করলে পরকালে আযাব হবে,
থাকবে, আল্লাহ এবং তার রাসূল নারাজ হবে এবং নাফরমানের কাছ থেকে, গুনাহের কাছ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণভাবে বেঁচে থাকার তৌফিক দান করেন। জবান করে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় হাজিরিন, আজকের এই মাহফিল যে উদ্দেশ্যে করা হয়েছে বিশেষভাবে স্পেশাল ভাবে মরহুম সাইফুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি ওনার ইসালে সওয়াবের জন্য আমরা ওনার জন্য খাসভাবে দোয়া করব। আল্লাহ তাআলা যেন মরহুম সাইফুল ইসলাম সাহেবকে আল্লাহ তাআলা যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, বড় করে বলেন আমিন। এবং যেই দিলদার মিয়া সাহেব যারা মাহফিলের আয়োজন করেছেন, যারা এত কষ্ট করে এত সুন্দর একটা ম্যানেজমেন্ট করেছেন, আমাদেরকে কোরআন হাদিসের আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন, আর যাদের বাড়িতে ওলামায়ে কেরামদের মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে, খুবই কষ্ট করে অনেক ধরনের আয়োজন করে ওলামায়ে কেরামকে সুন্দরভাবে মেহমানদারির আয়োজন করেছেন, আমরা ওনাদের জন্য দোয়া করব। যারা এই সুন্দর মাহফিলে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, আয়োজন করেছেন, আমরা তাদের জন্য দোয়া করব। এবং আমরা যারা এত রাত পর্যন্ত দীর্ঘ সময় পর্যন্ত বসে ওলামায়ে কেরামের জবান থেকে দামি দামি নসিহত শুনেছি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন, বড় করে বলেন আমিন। সকলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله مرحوم سيف الإسلام رحمة الله عليه شرعين بكاتكري বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের শেষ পর্যায়ে আমরা কতগুলো গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে হাত উঠালাম। আল্লাহ দয়া করে মায়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ সগীরা গুনাহ, কবীরা গুনাহ, শিরক গুনাহ, বিদআতের গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, সকল প্রকার গুনাহ থেকে আপনার দরবারে তওবা করলাম। আল্লাহ তওবা কবুল করে জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের যাদের বাবা মা কবরের বাসিন্দা হয়ে গেছেন আল্লাহ, জানি না অন্ধকার কবরে কোন অবস্থার মধ্যে আছেন, আল্লাহ দয়া করে মায়া করে আমাদের বাবা মায়ের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানায়া দেন আল্লাহ। সকলে মুহাব্বত নিয়ে পড়ি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে আল্লাহ, আপনার বান্দা মরহুম সাইফুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি যিনি গত কয়েক মাস আগে ইন্তেকাল করেছেন আল্লাহ, দয়া করে মায়া করে মরহুম সাইফুল ইসলাম সাহেবের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ মরহুম সাইফুল ইসলাম সাহেবের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। ইয়া আল্লাহ জিন্দেগীর যে কোনো একটা নেক আমলের উসিলায় আজকের এই মাহফিলের উসিলায় দয়া করে মায়া করে সাইফুল ইসলাম সাহেবের কবরের সাথে জান্নাতের সাথে কানেকশন তৈরি করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ মাহফিলটা যারা আয়োজন করেছেন আল্লাহ, আল্লাহ জানাব দিলদার নিয়ে প্রকাশ কালো সৌদাগর সহ আল্লাহ যারা যারা মাহফিল আয়োজনের মধ্যে সহযোগিতা করেছেন, দয়া করে মায়া করে সকলের সহযোগিতাকে কবুল এবং মঞ্জুর করে নিন আল্লাহ। ইয়া আল্লাহ যাদের বাড়িতে মেহমানদারির আয়োজন করা হয়েছে তাদেরকে উত্তম বিনিময় নসিব করে দেন আল্লাহ। যারা এত রাত পর্যন্ত ময়দানের মধ্যে বসে বয়ান শুনলাম, আজকের এই মাহফিলে যারা অতিথি হিসেবে এসেছেন, শ্রোতা হিসেবে এসেছেন, আল্লাহ দয়া করে মায়া করে সকলের অন্তরের নেক আশা ভরসা গুলো কবুল এবং মঞ্জুর করে নেন আল্লাহ।
আমাদের ভিতরে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা নসিব করে দেন আল্লাহ। আমাদের ভিতরে যারা অভাবী তাদের অভাব অনটন দূর করে দেন আল্লাহ। আমাদের ভিতরে যারা যেই সমস্যার মধ্যে আছে আমাদের সকল ধরনের সমস্যাকে সমাধান করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, যত দোয়া করেছি মেহেরবানি করে কবুল করে নিন আল্লাহ। আপনার হাবিব আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় সমস্ত দোয়াগুলো কবুল এবং মঞ্জুর করে নিন আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول